আমরা আমাদের জীবন নিয়ে কত পরিকল্পনা, কত প্ল্যান করি। আমরা আমাদের যখন কোনো প্ল্যান ব্যর্থ হয়ে যায়, আমরা সফল না হই, তখন আমাদের মন ভেঙে যায়। আমরা হতাশায় ভুগতে থাকি। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্যে তার চেয়ে উত্তম কোনো পরিকল্পনা করে রেখেছে, যা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। সুতরাং যখন আমাদের কোনো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, এইটা ভেবে সান্ত্বনা পেতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য আরো উত্তম কোনো পরিকল্পনা করে রেখেছেন। যা আমি হয়তো যখন পাবো অনেক বেশি খুশি হয়ে যাব। আমরা অনেক সময় অনেক কিছু আল্লাহর কাছে চাই। এইটা ভেবেও হতাশা ভোগ করতে থাকি যে আল্লাহ তাআলা, আমি এত কিছু চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাকে দেয় না। বিশ্বাস করেন, এমন একটি সময় আসবে, আপনি না চাইলেও আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিবেন, এত বেশি দিবেন, আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি এত বছর, এতটা সময় ধরে আল্লাহর কাছে যা চাইছেন, আল্লাহ তাআলা সবগুলো একবারে প্যাকেজ আকারে আপনাকে এমন সফলতা দিবে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। সুতরাং ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহকে স্মরণ করুন এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে থাকুন। আমরা অনেক সময় জীবনকে নিয়ে আমরা অনেক বেশি হতাশায় ভুগতে থাকি। অনেক কষ্ট, অনেক হতাশা, দুর্দশা, আত্মীয়-স্বজনের কাছ থেকে দূরত্ব সৃষ্টি হয়। পরিবারের মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়। বন্ধু-বান্ধব, পাড়া সহপাঠীদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। যখন আপনার সহপাঠী, বন্ধু-বান্ধব থেকে আপনি দূরে সরে আসবেন, আমরা একাকিত্ব ফিল করতে থাকি। বিশ্বাস করেন, একাকিত্ব কোনো অভিশাপ নয়। একাকিত্ব হচ্ছে যখন আপনি একাকিত্ব ফিল করবেন, আপনার সহপাঠী কম থাকবে, বন্ধুদের সাথে উঠা-বসা কম থাকবে, আপনি ব্যস্ত কম থাকবেন। আর আপনি যখন ব্যস্ত কম থাকবেন, একাকিত্ব ফিল করবেন, আল্লাহর তাআলার কাছে কানেক্টিভ হওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে। সবথেকে বেশি সুযোগ থাকে আল্লাহর সাথে কানেক্ট হওয়ার, যখন আপনি একাকিত্ব ফিল করবেন, যখন আপনি দুঃখ কষ্ট ফিল করবেন এবং আপনি হতাশা ভুগতে থাকবেন, তখন আল্লাহকে স্মরণ করুন। আল্লাহর সাথে কানেক্ট হওয়ার সবচেয়ে বেশি উত্তম সুযোগ সেটা। যখন আপনি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবেন বেশি, আপনি চাইলেও আল্লাহর সাথে কানেক্ট হতে পারবেন না। সুতরাং একটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়ামুখী থেকে যখন আপনি ডিসকানেক্টেড থাকবেন, যত বেশি দুনিয়ামুখী হবেন না, দুনিয়া থেকে ডিসকানেক্ট থাকবেন, তত বেশি আল্লাহর সাথে কানেক্ট হওয়ার সুযোগ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ মনে রাখো, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে শুনে রাখো, আল্লাহ তাআলার বন্ধুদের কোনো ভয় নাই। তারা কখনো চিন্তিত হবেন না। আল্লাহ তাআলার বন্ধু কারা? যারা শিরক করবে না, আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে এবং তার আনুগত্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দেক। আমিন।